ভারত সরকার পরীক্ষামূলকভাবে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার গোমূত্র কিনতে চাচ্ছে। আসলে আমরা বাংলাদেশে বসবাস করে পার্শ্ববর্তী ভারতের বিভিন্ন খবর আমাদের আসলে কান পর্যন্ত আসে। কিছু কিছু খবর এমন ভাবে আসলে তখন সেটা শুনলে মনে হয় যে শোনার থেকে মনে হয় না শোনাই ভালো ছিল। এই যে দেখুন, একটি সংবাদ এসেছে যে ভারত সরকার পরীক্ষামূলকভাবে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার গোমূত্র কিনতে চাচ্ছে। ভবিষ্যতে সর্বোচ্চ 20 রুপি প্রতি লিটার দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। অন্যদিকে থাইল্যান্ড থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমানে প্রধান পাইলটের ডোপ টেস্টে গাঁজা সেবনের প্রমাণ পাওয়া গেছে। আর সেই ফ্লাইটে ভয়াবহ ঝাঁকুনিতে বহু যাত্রী ও ক্রু আহত হয়েছেন। একবার ভাবুন, এক দেশের সরকার গরুর মূত্র কেনার পরিকল্পনা করছে, আর একই সময়ে সেই দেশের একজন পাইলট মাদক সেবনের অভিযোগ তদন্তের মুখে। এই দুই খবর পাশাপাশি রাখলেই প্রশ্ন জাগে, অধিকারের জায়গাটা আসলে কোথায়? সরকার বলছে গোমূত্র কিনে কৃষকের আয় বাড়বে, গ্রামীণ নারীরা কমিশন পাবে, আর দুধ দেওয়া বন্ধ করা গরুরাও উপকারে আসবে। ঠিক আছে, উদ্দেশ্য যদি আসলে কৃষককে সহায়তা করা হয় সেটা আলাদা আলোচনা, কিন্তু আমাদের মতো বাইরের মানুষদের কাছে বিষয়টি স্বাভাবিকভাবে অদ্ভুত লাগে। দুধের বাজারের বদলে মূত্রের বাজার। আর আমরা ছোটবেলা থেকে শুনতাম দুধে পানি মিশিয়ে বিক্রি করা যায়। এখন যদি গোমূত্র লিটার হিসেবে কেনা শুরু হয়, তাহলে মানুষের মাথায় আরেকটা প্রশ্ন আসবেই, এই বাজারেও কি একদিন মূত্রেও পানি মেশানো হবে না? যখন কোনো জিনিসের সঙ্গে টাকার সম্পর্ক তৈরি হয়, তখন ভেজাল দেওয়ার প্রলোভনও তৈরি হয়। আর পাইলটের ঘটনা তো আরও বড় প্রশ্ন। যে মানুষ শত শত যাত্রীর জীবন নিয়ে আকাশে উড়বেন, তার ক্ষেত্রে মাদক সেবনের অভিযোগ কিভাবে সামনে আসে? নিরাপত্তা ব্যবস্থার ফাঁক আসলে কোথায়? আমার কাছে মনে হয় এই দুই খবর শুধু হাসির নয়, বরং রাষ্ট্রের নীতি, অগ্রাধিকার, জবাবদিহি নিয়েও প্রশ্ন তোলার মতো খবর। কৃষককে সাহায্য করতে চাইলে আরও অনেক কার্যকর উপায় আছে। আর বিমান নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য তো একেবারে গ্রহণযোগ্য নয়। আপনার কি মনে হয়, গোমূত্র কেনার এই পরিকল্পনা বাস্তবসম্মত, নাকি এটি আরও বড় বিতর্কের শুরু? আর একজন পাইলটের মাদক পরীক্ষায় পজিটিভ হওয়া, এটি কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি আরও গভীর সমস্যার ইঙ্গিত? কমেন্ট বক্সে আপনাদের মতামত, মন্তব্য জানতে চাই অবশ্যই। তো বাংলাদেশ থেকে আসলে আমরা এই ধরনের ভারতীয় বিনোদনগুলো যখন পাই, তখন আমাদের আসলে খুব কষ্ট লাগে, বুঝেছেন তো, যে আমরা আসলে ভারতে কেন বসবাস করলাম না। ঠিক আছে।